এসো কোরআনের আলো মেখে আলোকিত হই আধারের শত পথ মারিয়ে بعد القلة ولما به بعد الشتات فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنذر ووعت أذن بخبر وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم بنفسي وإياكم التقوى فإن الله عز وجل قال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله আল্লাহ শুকরিয়া আদায় করি যে পবিত্র ঈদুল আজহা উদযাপন করার পরবর্তী দিনেই আল্লাহ রাব্বুল আলামিন তারই ঘরে আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য একত্রিত করেছেন। আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, আমরা সবাই অবগত আছি গত মঙ্গলবার হজ পালন করেছে। তো আমরা আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে একবারই হজ পালন করেছেন। তা আমরা তিনি হজের মধ্যে তিনি যে ভাষণটা দিয়েছেন ওই ভাষণটা নিয়ে আজকে আলোচনা করব। কারণ এইটা এমন একটা ভাষণ ছিল, এমন একটা বক্তব্য ছিল যে গোটা দুনিয়ার মানব জাতির জন্য এটা প্রতিটা শব্দ শব্দ মানব জাতির জন্য মানে তার জীবন চলার পাথেয় ছিল। এক পেজের মতো হবে রাসূলুল্লাহর এই ভাষণটা, কিন্তু তিনি এখানে মানে গোটা মানব জাতির শান্তি, নিরাপত্তা, মানুষের অধিকার সব কিছু নিশ্চিত করে গিয়েছেন। যদি তার এই ভাষণটা কেউ ফলো করে, মেনে চলে, তাহলে এই দুনিয়াতে মানুষ সুখ শান্তিতে নিরাপত্তার সাথে তার অধিকার নিয়ে জুলুম থেকে বেঁচে এবং সকল ধরনের সুযোগ সুবিধা নিয়ে বসবাস করতে চাইলে রাসূলুল্লাহর এই ভাষণটার উপর আমল করলে যথেষ্ট। আর এইটা আমাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ এই কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসংখ্যক মানুষকে সমবেত করে এটাই ছিল তার জীবনের সর্বশেষ বক্তব্য। এবং তিনি শুরুতেও মানুষকে স্মরণ করিয়ে দিয়েছিলেন যে হয়তো এই বছরের পরে আর তোমাদের সাথে আমার আর দেখা হবে না। তো তার মানে শুরুতেই মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন যে তার কথাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ, যার কারণে তিনি শুরুতেই মানুষকে তার বিদায়ের সুসংবাদটা দিয়েছেন। তা আমরা সেই খুতবাটার উপরে আলোচনা করব, যে খুতবাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মধ্যে দিয়েছেন। আর এটা কি বিদায় হজ বলার কারণ হচ্ছে, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে হজ পালন করেছেন এবং এটাই ছিল তার জীবনের শেষ হজ। আর এটার গুরুত্ব আরও বেশি ছিল এই কারণে, কারণ তিনি এই ভাষণের মধ্যে সমবেত জনতাকে বলেছিলেন যে তোমরা যারা এখানে উপস্থিত হয়েছ আর যারা উপস্থিত হতে পারে নাই, আমার এই কথাগুলো তাদের কাছে পৌঁছে দিবা। তার মানে এগুলোর গুরুত্ব অনেক বেশি ছিল। তা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রতিটা হজে এই ভাষণটাই দেওয়া উচিত, কারণ এখানে মানব জাতির একবারে সার্বিক জীবন ব্যবস্থার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু রয়েছে। তা আমরা এর চম্বুক অংশগুলো নিয়ে আলোচনা করব, যেটা সহিহ মুসলিমের মধ্যে অনেকগুলো রাওয়ায়াত এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণ নিয়ে। তা আমরা সহিহ মুসলিমের 2840 নম্বরে যে রাওয়ায়াতটা এসেছে সেটার উপরে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তার চিরচারিত যে বক্তব্য দেওয়ার ধরনটা ছিল, তিনি আল্লাহর প্রশংসা করতেন প্রথমে, এরপরে মানুষকে আহ্বান করতেন যে আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ। প্রথম শব্দটাই ছিল ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে মেনে চলো।
এরপরে তিনি মানুষকে মনোযোগ দেওয়ার জন্য বললেন। তিনি বললেন যে ইয়া আইয়ুহান নাস, হে সমবেত জনতা, ইসমাউ মিন্নি উবাইয়িনু লাকুম, আমার কথা মনোযোগ দিয়ে শুনো, আমি তোমাদের জন্য কিছু কথা বলবো। ফাইন্নী লা আদরি লাআল্লি লা আলকাকুম বা'দা আমিহি হাদা, আমি জানি না এই বছরের পরে তোমাদের সাথে আর আমার সাক্ষাৎ হবে কিনা। ফি মাওকিফি হাদা, এবং এই ভূমিতে এখানে দাঁড়িয়ে আর তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে কিনা জানি না। এর মাধ্যমে তিনি তার বিদায়ের আগমনী বার্তা দিয়ে দিলেন এবং তার এই শব্দটার মধ্যে তিনি সকল মানুষকে এই বার্তাটাও দিলেন যে মানুষের মৌলিক একটা দায়িত্ব হচ্ছে মানুষ মৃত্যুর পূর্বে তার পরবর্তী প্রজন্মের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনাগুলো দিয়ে রাখা, যেগুলো তাদের চলার পাথেয় হয়ে থাকতে পারে। এবং এটাও আরেকটা এই বাক্যের মধ্যে বোঝা যায়, সেটা হচ্ছে যে মানুষ যেন সবসময় মৃত্যুর প্রিপারেশানটা নিয়ে থাকে। কারণ আমাদের জীবনের সবচেয়ে অনিশ্চিত যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের মৃত্যু। এটা মাথায় রেখে যেন মানুষ তার জীবনটাকে সাজায়। কারণ তার এই বার্তার দ্বারা বোঝা যাচ্ছে তিনি কি মৃত্যুর সংবাদ পেয়েছেন? পান নাই, কিন্তু তিনি আশঙ্কা করতেছেন। কারণ এই আশঙ্কাটা একজন মানুষের 24 ঘন্টাই থাকা উচিত, তাহলে তার জীবনের কর্মগুলো সোজা হবে। তখন সে যে কাজই করতে যাক ভেবে চিন্তে করবে। মাথার মধ্যে যদি মৃত্যুর কথা থাকে অটোমেটিকলি মানুষ সোজা হয়ে যায়। এই জন্য কবর জিয়ারত করার পারমিশন ছিল না, কারণ কবর জিয়ারত করতে গিয়ে মানুষ শিরিক করে অনেক বেশি পরিমাণে, আবেগ তাড়িত হয়ে বৈধ কাজের করতে গিয়ে অবৈধ কাজগুলো করে ফেলে। তো শুধুমাত্র রাসূলুল্লাহ বললেন যে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছি, ফাজুরুহা, এখন পারমিশন দিচ্ছি। তো এই পারমিশন কিসের জন্য দিচ্ছেন? ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, কবর জিয়ারতের ফায়দা একটা মাত্র, সেটা হচ্ছে আখিরাতের কথা স্মরণ করা, আর কোনো ফায়দা নাই। আপনি সেখানে দাঁড়ালে আপনার বাবার কোনো উপকার হবে না, আপনার মায়ের কোনো উপকার হবে না, বংশের কোনো উপকার হবে না, কারো কোনো উপকার হবে না। কিন্তু জিয়ারত করার উদ্দেশ্য শুধু একটাই, যে মৃত্যুর কথা পরকালের কথা স্মরণ হবে। এই জন্য বাপ মায়ের কবর জিয়ারত করাও কোনো আবশ্যক না, যে কোনো কবর জিয়ারত করা যেতে পারে। যে সন্তান তার বাবাকে কবরেই দিতে পারে নাই, এখন এই সন্তানের ন্যাক আমল কি কবরের পাশে না দাঁড়ানোর কারণে বাবার কবরে যাবে না? তো সুতরাং বাবার কবরের সামনে দাঁড়াইলে, একজনকে এনে দাঁড় করিয়ে টাকা পয়সা কিছু দিয়ে কিছু পড়াইলে যে বিশাল কিছু হয়ে যায় এরকম কোনো কিছু নেই। কবর জিয়ারত নিয়ে ব্যবসা করা হয়, আমাদের অনেক ধরনের সংস্কৃতি পালন করা হয়, অনেক ধরনের রাজনীতি করা হয়, অনেক রকমের অনেক কিছু করা হয়। এগুলো কোনোটাই কবর জিয়ারতের উদ্দেশ্য না। কবর জিয়ারতের একটাই উদ্দেশ্য রাসূলুল্লাহ ক্লিয়ার করে দিয়ে গেছেন, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, এটা আখিরাতের কথা স্মরণ করিয়ে দিবে। এই জন্য নির্দিষ্ট একটা দোয়া রাসূলুল্লাহ পড়তেন, যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কোন বর্ণনায় এসেছে ইয়া আহলাদ দিয়ার, ওয়া ইন্না ইনশাআল্লাহু লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আলা আফিয়া, আমরা অচিরেই তোমাদের সাথে মিলিত হব, তোমাদের জন্য এবং আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আর বাড়তি কোনো দোয়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন না। তো রাসূলুল্লাহ তার ভাষণের আগেই স্মরণ করিয়ে দিলেন যে এটা স্মরণ রাখো, এটাই শেষ মোলাকাত হতে পারে, নিশ্চিত নয়। সুতরাং মৃত্যুর কথাটা সবসময় স্মরণ রাখা, যাতে করে ভবিষ্যতের পথ চলা নির্ধারণ করা যায় এবং ভবিষ্যতের পথ চলার ক্ষেত্রে সাবধান হওয়া যায়। কারণ আল্লাহ তাআলা সূরা লোকমানে বলেছেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, তোমাদের কেউ জানে না আগামীকাল তার সাথে কি ঘটবে। জানি আমরা? জানি না। অনেক পরিকল্পনা আমার আছে, থাকতেই পারে, কিন্তু আমার নিঃশ্বাস আজকে বন্ধ হয়ে যেতে পারে। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ এটাও জানে না কোন ভূমিতে কোন জায়গা তার মৃত্যু হবে, কেউ জানে না, কেউ বলতে পারবে না। মৃত্যুর জন্য বসে থাকলেও বলতে পারবে না। যে মৃত্যুর জন্য যদি সে অপেক্ষাও করে, এটাও নিশ্চিত নয় যে সে এখানেই মরবে। তো সুতরাং মৃত্যুর কথা স্মরণ রেখে তোমরা চলো, তোমাদের কর্ম ঠিক করো, তোমাদের কার্যগুলো সম্পাদন করো। কারণ দুনিয়াতে থাকতে গেলে
প্রথমে আমাদের এটা চিন্তা রাখলে আমাদের কাজগুলো এমনিই সোজা হয়ে যায়, কিন্তু আমরা এটা সবচেয়ে বেশি ভুলে থাকি, যার কারণে আমরা নানান পরিকল্পনা করি। ওই পরিকল্পনার মধ্যে অন্যের ক্ষতি করাটাও আমাদের বিবেকের মধ্যে কোনো বাধা দেয় না, কারণ আমি চিন্তা করি না যে আমি মরব, আমার কর্মের হিসাব দিতে হবে, এটা আমার চিন্তায় থাকে না। তো রাসূলুল্লাহ সর্বপ্রথম তিনি তার বার্তার মধ্যে এটাই বুঝাচ্ছিলেন যে এটা তোমাদের প্রথম দায়িত্ব, যে এটা স্মরণ রাখা। এরপর আরেকটা হচ্ছে এইটা যে মানুষ তার জীবনের শেষ মুহূর্তে মূল্যবান নাসিহাগুলো যেন তার পরিবারের সদস্যদের জন্য রেখে যায়। অনেকেই আছে কোনো ধরনের প্ল্যান করে না ভবিষ্যৎ প্রজন্মের জন্য, এটা ঠিক নয়। বরং আপনার উত্তরাধিকারী যারা আছে, সম্পদ নিয়ে আরও যাবতীয় যত বিষয় আছে সবগুলো নিয়ে তাদের জন্য একটা প্ল্যান, এদের জন্য একটা নাসিহা, এদের জন্য কিছু করণীয়, এগুলো আপনাকে বলে যেতে হবে। কারণ আপনি আর আমি জানি না কখন মৃত্যুবরণ করব, এই জন্য এগুলো ঠিক করেই আমাদেরকে চলতে হবে। ফাখালাফা মিন বা'দিহিম খালফুন, সূরা নিসার সম্ভবত 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই নির্দেশনা দিয়েছেন যে যারা চলে যাবে তারা যেন তাদের পরবর্তী প্রজন্মের কথা মনে রাখে, অর্থাৎ তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা যেন রেখে যায়। এরপরে ওয়ারিসদের আয়াতগুলো এসেছে, ওয়ারিসদের সম্পদ বন্টনের ক্ষেত্রে। তো রাসূলুল্লাহ তার খুতবার দ্বিতীয়ত তিনি মানুষকে তার জাত চিনিয়ে দিচ্ছেন, যে মানুষকে তিনি বলতেছেন যে তুমি কে। কারণ মানুষের জন্য এটা আরও বেশি গুরুত্বপূর্ণ যে মানুষ সে আগে নিজকে চিনবে, এরপরে সে তার স্রষ্টা, তাকে কে বানিয়েছে তাকে চিনবে, এরপরে সে কোন উদ্দেশ্যে সৃষ্টি হয়েছে সেটা জানবে। তো রাসূলুল্লাহ তার খুতবার এর তৃতীয় বাক্যে এটাই বলেছেন মানুষকে, যে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্না রব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব কয়জন? একজন। পৃথিবীর যেখানেই থাকো না কেন সেখানেই তোমাকে লালন পালন একজনেই করে যাচ্ছেন, তোমাকে তৈরি একজনেই করেছেন। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন, এবং তোমাদের জাত চিনিয়ে দিচ্ছেন যে তোমাদের বাপ কয়জন? কয়জন? বাপও একজন, তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। সব এক বাপ থেকে এসেছে। কারণ তিনি তার খুতবা যত জায়গায় দিতেন ইয়া আইয়ুহান নাস, সূরা নিসার প্রথম আয়াত বলতেন, তো সেখানে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমাদের সেই স্রষ্টাকে ভয় করো যেই স্রষ্টা তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করেছেন। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় যে মানুষ আদম থেকে এসেছে, এই জন্য কাফেররা এটা এখনও বিশ্বাস করে না, কিন্তু অদূর ভবিষ্যতে এটা প্রমাণ হতেও পারে বৈজ্ঞানিকভাবে। কিন্তু আমরা তো আর বিজ্ঞান বিশ্বাসী নয়, আমরা কোরআন বিশ্বাসী। আমরা আমাদের রব বলে দিয়েছে, বাস যথেষ্ট। কিন্তু মানুষ কয়জন থেকে এসেছে? একজন, আর তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। নাকি বানর থেকে এসেছে, নাকি তেলা পোকা থেকে এসেছে? মানে কিছু মানুষ নিজেরা এতই অদম মনে করে যে সে তার জন্ম নাকি বানর থেকে হয়েছে, আবার কিছু মনে করে যে তেলা পোকা থেকে হয়েছে। এগুলোও পড়ানো হয়, এবং এগুলিই হচ্ছে এই প্রজন্মের আধুনিক যুগের শিক্ষা। সুতরাং আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার ভাষণে মানুষকে তার জাত চিনিয়ে দিচ্ছেন, যে তুমি কার সন্তান, কোথা থেকে তুমি এসেছো, এবং তোমাকে কে বানিয়েছে। এখন আমাদের মধ্যে কেন আগে তিনি আমাদেরকে জানিয়ে দিলেন তুমি কে, তোমাকে কে বানিয়েছে? কারণ হচ্ছে আমাদের মধ্যে এই ব্যবধানটা যেন না থাকে যে আমাদের মধ্যে ভিন্নতা আছে, সেই ভিন্নতাটা নিয়ে যেন আমরা কেউ নিজেকে শ্রেষ্ঠ মনে না করি। কারণ আমাদেরকে বানিয়েছেন একজন, আর আমরা এসেছি এক পিতা থেকে। সুতরাং এখানে ভিন্নতার কারণে কেউ নিজকে অদম, আবার অন্যকে শ্রেষ্ঠ মনে করার, কেউ নিজকে শ্রেষ্ঠ মনে করার, আরেকজনকে অদম মনে করার কোনো সুযোগ নেই। কারণ এটা তার পরবর্তীতে বাক্যের মধ্যে বোঝা যায়। তিনি পরবর্তীতে বলেছেন আলা সাবধান, হুঁশিয়ার করে দিচ্ছেন, আলা সাবধান, লা ফাদলা লি আরবি আলা আ'জামি, যে অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই। ওয়ালা লি আ'জামি আলা আরবি, এবং আরবের উপর অনারবদেরও কোনো শ্রেষ্ঠত্ব নাই। এরপরে বললেন গায়ের রং, কেউ কালো, কেউ সাদা, কেউ খাটো, কেউ লম্বা। তিনি বললেন ওয়ালা লি আহমার আলা আসওয়াদ, লাল রঙের উপর কালো রঙের কোনো শ্রেষ্ঠত্ব আছে? কোন নাই।
ওয়ালা আসওয়াদ আলা আহমার, এবং কালোর উপরে লালেরও কোনো শ্রেষ্ঠত্ব নাই। ইল্লা বিত্তাকওয়া, ব্যবধানের মানদণ্ড ঠিক করে দিলেন। একটা মাত্র ব্যবধানের মানদণ্ড, সেটা হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। তো তাহলে বলতে পারেন যে আল্লাহ তাআলা কেন এই ভিন্ন করে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সেটার জবাব বান্দাকে জানিয়ে দিয়েছেন সূরা হুজরাতের মধ্যে, যে ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। কেউ নারী হয়ে অসন্তুষ্ট হতে পারে, কেউ পুরুষ হয়ে অসন্তুষ্ট হতে পারে। আল্লাহ বললেন যে ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি নারী হিসেবে, পুরুষ হিসেবে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইল, বিভিন্ন গোত্রে, বিভিন্ন জাতি গোষ্ঠীতে, ভিন্ন ভিন্ন জাতি গোষ্ঠীতে আমি তোমাদেরকে বিভক্ত করেছি। কে করেছে? আফ্রিকান, ইউরোপিয়ান, এশিয়ান, আমেরিকান, এই জাতিগুলো কে তৈরি করেছেন? এই ভিন্নতা কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। বলে কেন দিয়েছেন? লিতাআরাফু, একজন আরেকজনকে যেন চিনতে পারো, পরিচয়ের জন্য দিয়েছেন। আমরা মদিনা ইউনিভার্সিটিতে 185টা দেশের ছাত্র আছে। এটা গ্রিনিস বুক ওয়ার্ল্ডের মধ্যে রেকর্ড, যে পৃথিবীর আর কোথাও এত ছাত্র নাই। তো আমরা এই যে শত শত দেশের ছাত্র একসাথে থাকতাম, একসাথে খেতাম, কিন্তু আমরা চিনতাম শুধু এই গায়ের এবং কাঠামোগত ভিন্নতার মাধ্যমে, যে বুঝতে পারতাম এটা রাশিয়ান, এটা ইউরোপিয়ান, এটা আমেরিকান, এটা আফ্রিকান, এটা তাইওয়ান, এটা কি কয় ফিলিস্তিনের, এটা শ্রীলঙ্কার, এভাবে। কারণ এই ভিন্নতা কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন, শনাক্ত করার জন্য কে কোন জায়গার, কোথায় আল্লাহ কাকে রেখেছেন, এই বিষয়গুলো ক্লিয়ার হলো। এখন এইগুলো যদি, এই ভিন্নতা যদি না তৈরি করতেন, নানান রকমের জটিলতা তৈরি হতো কিনা? নানান রকমের জটিলতা তৈরি হতো। তা রাসূলুল্লাহ সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছেন, এগুলো যেন আমরা মানুষ হিসাবে সন্তুষ্ট চিত্তে মেনে নেই, এগুলোর কারণে যেন আমরা নিজেদের মধ্যে কোনো ব্যবধান না করি। এটা কি শুধু মুসলিমের জন্য বলেছেন? নাও মুসলিম, একবারে সবার জন্য, গোটা মানব জাতির জন্য তিনি এটা বলেছেন। এই জন্যই আমরা বলেছিলাম যে রাসূলুল্লাহর এই ভাষণটার মধ্যে বিশ্বমানবতার মুক্তির সনদ রয়েছে, সকল ধরনের বৈষম্যের অবসান এই রাসূলুল্লাহর ভাষণের মধ্যে রয়েছে। তিনি সকলের অধিকার এই ভাষণের মধ্যে নিশ্চিত করেছেন, এবং তার এই ভাষণ যদি মেনে চলে সর্বত্র শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। কারণ তিনি এই ভাষণের মধ্যে সকলের অধিকার নির্ধারণ করে দিয়েছেন, নিশ্চিত করেছেন। কিন্তু তিনি ব্যবধানের একটা মানদণ্ড রেখে গেছেন, সেটা বলেছেন যে ইল্লা বিত্তাকওয়া, সেটা হচ্ছে কি? তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করে চলা, আল্লাহকে ভয় করে কোনো কিছু করা, অথবা আল্লাহকে ভয় করে কোনো কিছু থেকে বিরত থাকা। আর মানুষের ফিতরতটাই এরকম যে মানুষ কোনো কিছু করে ভয়ে, অথবা কোনো কিছু ছাড়ে সেটাও ভয়। কেউ মাজার পূজা করে ভয়ে, আবার কেউ মাজার পূজা ছাড়ে ভয়ে। পিতামাতাকে সন্তান ভয়ে মানে। তো সুতরাং আল্লাহকে মানতে হবে এই ভয়ের কারণে, এই জন্যই তাকওয়াকে সংক্ষিপ্তভাবে বলে দিয়েছে। তো সুতরাং আমাদের ব্যবধানের পার্থক্য একমাত্র হচ্ছে তাকওয়া। যদি তাকওয়ার ভিত্তিতে আমরা ব্যবধান তৈরি করে আল্লাহর কাছে যেতে পারি, তাহলে আল্লাহ সেই হিসাবে আমাদেরকে সম্মান করবেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সম্মানিত হবে যে সবচেয়ে বেশি মুত্তাকি হতে পারবে, যে বেশি তাকওয়ার পুঁজি নিয়ে আল্লাহর কাছে যেতে পারবে। তো এটা আমরা অনেক সময় আলোচনা করেছি তাকওয়ার উপরে। সুতরাং ব্যবধান নির্ধারিত হবে কে কত বেশি আল্লাহর আদেশ মেনে চলেছি, কে কত বেশি আল্লাহর নিষেধগুলো থেকে নিজেকে দূরে রাখতে পেরেছি। এটার ভিত্তিতে কিয়ামতের ময়দানে মানুষের মান সম্মান, ইজ্জত, মানুষের চূড়ান্ত ঠিকানা, এই সব কিছু নির্ধারিত হবে। তো সুতরাং এই জন্য রাসূলুল্লাহ সহিহ মুসলিমের 1862 নম্বর একটা হাদিসের মধ্যে বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তোমাদের সুরত কাউকে সুন্দর দিয়েছেন, কাউকে খারাপ দিয়েছেন, এটা আমাদের দৃষ্টিতে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে আল্লাহ সবাইকে সুন্দর দিয়েছে। আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, মানুষকে তিনি সর্ব উত্তম কাঠামো দিয়ে তৈরি করেছেন। অনেকে মানুষকে তুলনা করে যে কি কয় পূর্ণিমার চাঁদের মতো,
মানুষ কি পূর্ণিমার চাঁদের মতো? মানুষ পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর, কারণ আল্লাহ পূর্ণিমার চাঁদকে বলেন নাই সুন্দর কাঠামো দিয়ে বানিয়েছে, মানুষকে বানিয়েছে। এবারে সে আপনার আমার দৃষ্টিতে যেরকমই হোক, কারণ এর ভিতরে যে মেকানিজমটা আছে এটা চিন্তা করলে আপনার মাথা ঠিক থাকবে না। অসম্ভব একটা বডি নিয়ে মানুষ চলতেছে, এটা সুস্থ কিভাবে থাকে 60-70 বছর, এটা অকল্পনীয়। তো এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তাআলা তোমাদের সুরতের দিকেও তাকাবেন না, তোমাদের সম্পদের দিকেও তাকাবেন না। সুরতের দিকে তাকিয়ে কী লাভ হবে? চামড়াটা খুলে দেখেন, সবার ভিতরে এক, আর কোনো ব্যবধান আছে? নেই। চামড়াটা খুললেই দেখবেন সব এক। এবং তোমাদের সম্পদের দিকেও তাকাবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তিনি তোমাদের কর্মগুলো দেখবেন এবং তোমাদের অন্তরের অবস্থানটা দেখবেন, এটার দিকে তাকাবেন। এর ভিত্তিতে আল্লাহ তাআলা মানুষের ফয়সালা নির্ধারণ করবেন। তো এই জন্য মানুষ হিসাবে ধনী গরিব, অফিসের বস অথবা কর্মচারী অথবা চাকর অথবা কোনো ব্যবধান করার সুযোগ আছে? কোনো ব্যবধান করার সুযোগ নেই। আমেরিকান, বাংলাদেশি, এভাবে যে পার্থক্য দুনিয়া করে রেখেছে আমাদেরকে, এই দেশের পাসপোর্ট হইলে ওই জায়গায় যাইতে পারবা, ওই দেশের পাসপোর্ট হইলে যাইতে পারবা না। ইসলামে কি এই ব্যবধানগুলো ছিল? এই ব্যবধানগুলো নাই। এই জন্য গোটা দুনিয়ায় যদি ইসলাম কায়েম হতে পারে, এই গোটা দুনিয়াটাই বেহেশত হয়ে যাবে। কারণ কোনো রিস্ট্রিকশন থাকবে না যে অমুক অমুক জায়গায় যেতে পারবে না, তমুক অমুক যেতে না, এই জাতির মর্যাদা ওই জাতির চাইতে বেশি, এই জাতির মর্যাদা এই জাতির চাইতে বেশি। এই ব্যবধানগুলো বর্তমান দুনিয়ার কাফের মুশরিক মোরলরা, ইসলাম বিদ্বেষীরা এই ব্যবধানগুলো দিয়ে পার্থক্য তৈরি করে রেখেছে। কিন্তু ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যেটা সকলের অধিকার নিশ্চিত করে এবং সকলকে সমানভাবে সুযোগ সুবিধা দেয়। পৃথিবীর যে প্রান্তরেই সে থাকুক না কেন, তাকেই ইসলাম মানুষ হিসেবে বিবেচনা করবে, অন্য কিছু হিসেবে না। আর আল্লাহর কাছে বিবেচিত হবে সে তার কর্মের ভিত্তিতে। একটা মানুষ সে রাজার সন্তান, আরেকটা মানুষ প্রজার সন্তান, ইসলাম কি কোনো ব্যবধান আছে? নাকি আল্লাহ বিচার করবেন যে রাজার ছেলে তাকে সম্মান দিতে হবে, আমরা যেভাবে আলাদা চেয়ারে বসাই, আর প্রজার সন্তান তাকে নিচে বসিয়ে রাখতে হবে, এরকম কোনো ব্যবধান ইসলামে আছে? নাই। রাসূলুল্লাহ মান বাত্তা আমালুহু লাম ইয়াসরা বিহি নাসাবু, যার কর্ম তাকে পিছনে রেখে দিবে, তার বংশমর্যাদা তাকে কখনো এগিয়ে নিতে পারবে না। সহিহ মুসলিমের হাদিস। তো সুতরাং আমাদের ব্যবধান তৈরি হবে কর্মের মাধ্যমে। আমরা কে কত বেশি আল্লাহকে ভয় করতেছি, রাসূলুল্লাহ এই জিনিসটা মানুষের কাছে ক্লিয়ার করে দিলেন যে মানুষ কোনো ব্যবধান নাই, বরং তোমরা তোমাদের কর্মগুলোকে ঠিক করো। যে যত বেশি আল্লাহর আদেশ পালন করতে পারবা, যে যত বেশি আল্লাহর নিষেধ থেকে নিজকে দূরে রাখতে পারবা, সেই কিয়ামতের ময়দানে সফল হবা। এরপরে 3 নম্বরে তিনি যে জিনিসটা নিশ্চিত করার জন্য বলেছেন মানুষকে সম্বোধন করে, সেটা হচ্ছে যে মানুষের জান এবং মালের নিরাপত্তা। তিনি বললেন, যা আইয়ুহান নাস, হে মানুষ, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম, যে তোমাদের জান এবং মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একজনের জানমাল আরেকজনের জন্য হারাম। একজন আরেকজনের জানে আঘাত করতে পারবে না, মালে আঘাত করতে পারবে না, অর্থাৎ কেউ কারো সম্পদে আঘাত করতে পারবে না, কেউ কারো শারীরিকভাবেও কোনো আঘাত করা যাবে না, কাউকে হত্যা করা যাবে না, কাউকে বিনা অন্যায়ে প্রহার করা যাবে না। কীরকম? যেভাবে সম্মান তোমরা এই মক্কা, এই নগরীটাকে করো, কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ফি শাহরিকুম হাদা ফি বালাদিকুম হাদা। কারণ মক্কায় সম্ভবত জনগোষ্ঠী সবাই কাবা শরীফ এবং হারামের এরিয়াকে অনেক সম্মান করত এবং ওই মাসগুলোকে সম্মান করত। এই জন্য তাদেরকে বললেন, এই মাসের সম্মান যেরকম, এই ভূমির সম্মান যেরকম, একজন মানুষের জান মালের নিরাপত্তা, তার সম্মানও তোমাদের কাছে এরকম থাকতে হবে। কোনো ধরনের আঘাত করা যাবে না, তার সম্মানে তার সম্পদে কোনো ধরনের আঘাত করা যাবে না, বিনা অন্যায় কোনো রক্তপাত করা যাবে না, বিনা অন্যায় কাউকে হত্যা করা যাবে না। এই জন্য ইসলামে যে কোনো ধরনের হত্যা নিষিদ্ধ, শুধুমাত্র 3টা হত্যা ছাড়া। একটা হচ্ছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে বলেছেন, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। যে ব্যক্তি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সত্যিকারের কোনো ইলাহ আল্লাহ ছাড়া নাই, আর আমি আল্লাহর রাসূল,
তাহলে এইরকম ব্যক্তির জান মালের নিরাপত্তা দেওয়া আরেকজন মুসলমানের জন্য ফরজ। ইল্লা বিইহদা থালাতিন, হ্যাঁ, তিনজনকে হত্যা করা যাবে। আর নাফসু বিন নাফস, হত্যাকারীকে কিসাস হিসেবে তাকে হত্যা করা যাবে। ওয়াসাইয়িবুজ জানি, বিবাহিত জেনাকারী যারা আছেন এবং জেনাকারিনী যারা আছে তাদেরকে হত্যা করতে হবে। আল মারিক মিনাদ্দিন আত-তারিক লিল জামাআহ, অথবা যে ব্যক্তি দিন পরিত্যাগ করে চলে যায়, ইসলাম মোরতাদ হয়ে যায় যে ব্যক্তি, এই তিন ব্যক্তিকে ইসলামে হত্যা করা যায়। তবে এর মানে এই নয় যে আপনি ধরে হত্যা করে ফেলবেন, অর্থাৎ এটা বিচার সাপেক্ষে, তদন্ত সাপেক্ষে প্রশাসন এই কাজটা করবে। প্রশাসনেরও কোনো ক্ষমতা নাই যে এর বাইরে কাউকে হত্যা করা। হ্যাঁ, আরও দুই শ্রেণীর লোক আছে, সেটা হচ্ছে কারণবশত, যেমন কাফেররা, যুদ্ধের ময়দানে কাফেরকে হত্যা করা। যুদ্ধের ময়দান ছাড়া কাফেরকে এমনিও হত্যা করা যায় না। এরপরে হচ্ছে যারা মোরতাদ হয়নি কিন্তু রাষ্ট্রদ্রোহী, ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্রের রাষ্ট্রদ্রোহী যারা, ইসলামী রাষ্ট্র যারা মানতে চায় না, এইরকম ব্যক্তিদেরকে হত্যা করা রাষ্ট্রের জন্য জায়েজ তদন্ত সাপেক্ষে। এই পাঁচটা ছাড়া সকল ধরনের হত্যাকাণ্ড রাসূলুল্লাহ নিষিদ্ধ করেছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ, বিনা অন্যায় যে ব্যক্তি একজনকে হত্যা করে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। মানে এই হত্যা কত জঘন্য জিনিস। আর আমরা তো এখন খাবার বিক্রি করে হত্যা করে ফেলতেছি, ওষুধ বিক্রি করে হত্যা করে ফেলতেছি পরিকল্পিতভাবে। দিন দিন মানে আপনি হয়তো এক ইনজেকশন দিয়ে হত্যা করতেছেন না, তারা এমন ওষুধ খাওয়াচ্ছেন, ওষুধ খেয়ে 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 দীর্ঘদিন মরে যাচ্ছে। এমন খাবার সরবরাহ করে যাচ্ছেন বিষযুক্ত, সেটা খেয়ে খেয়ে আস্তে আস্তে মরে যাচ্ছে। তো এগুলোও কিন্তু অপরাধ। মানুষের জানের এবং মালের কোনো নিরাপত্তা আমাদের দেশে নাই। একটা মানুষ রাস্তা দিয়ে হাঁটতে যায়, ম্যানহোলের ঢাকনা খোলা, সেখানে পরে মরে যায়, তার জীবনের কোনো মূল্য আছে? কোনো মূল্য দেওয়া হয় না। 5 লাখ টাকা 2 লাখ টাকা ধরাই দেয়। এটা কি মানুষের জীবনের মূল্য? মানুষের একটা আঙ্গুলের মূল্যই আছে 10 লাখ টাকা। 5টা উট দিয়ে তার মূল্য পরিশোধ করতে হবে। কেউ যদি অন্যায়ভাবে কারো একটা আঙ্গুল কেটে ফেলে, একটা জীবন হত্যা করলে তাকে 200টা উটের মূল্য প্রদান করতে হবে। তা আমাদের যে বিভিন্ন অবহেলায়, বিভিন্ন কারণে, বিভিন্ন অনিয়মে মানুষগুলো হত্যা হয়, এগুলোর কোনো মূল্য আমাদের রাষ্ট্র বা আমাদের কোনো কর্তৃপক্ষ দেয়? কোনো দেয় না। কিন্তু ইসলাম এগুলো আদায় করে নিত থাকলে। এই যে ম্যানহোলের ডাকনায় একটা মা তার বাচ্চা সহ পরে মরে গেছে, ইসলাম সিটি কর্পোরেশন থেকে এই হত্যাকাণ্ডের মূল্য আদায় করে নিত। এই যে রোড অ্যাক্সিডেন্ট হয়, প্রতিটা হত্যাকাণ্ডে মূল্য ইসলাম আদায় করে দিত। ড্রাইভার দোষ না, ওকে ড্রাইভারে বললে কয় লাইসেন্স নাই নেই, তো তাহলে তাকে অবৈধ লাইসেন্স কে দিছে? ওই কর্তৃপক্ষকে ধরে এরপর তার কাছ থেকে মূল্য আদায় করা হতো। তো সুতরাং রাসূলুল্লাহ হত্যাকাণ্ডগুলো নিষিদ্ধ করেছেন, মানুষের জীবনের মূল্য নিশ্চিত করেছেন। যদি ইসলাম থাকে, যদি আমরা আমাদের জীবনে ইসলামকে নিয়ে আসতে পারি সকল ক্ষেত্রে, তাহলে এই জন্যই আমরা বলেছি যে দুনিয়াটাই আমাদের জন্য জান্নাত হয়ে যাবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে মানুষের মালের নিরাপত্তা দেওয়া। একজন আরেকজনের মাল হরহামেশাই বিনা বাধায়, বিনা চিন্তায়, বিনা সংকোচে আমরা আরেকজনের সম্পদ আত্মসাৎ করে নিচ্ছি। কীভাবে আত্মসাৎ করে নিচ্ছি? দুর্নীতির মাধ্যমে করে নিচ্ছি। বাজেট হয় সেটাকে গায়েব করার মাধ্যমে করে নিচ্ছি, সুদের মাধ্যমে হচ্ছে, ঘুষের মাধ্যমে হচ্ছে, চুরির মাধ্যমে হচ্ছে, ডাকাতির মাধ্যমে হচ্ছে, চাঁদাবাজির মাধ্যমে হচ্ছে, আরও কত রকমের ওয়ে আছে। বিভিন্নভাবে আমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করতেছি। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, কোনো ধরনের বাতিল পন্থায় তোমরা একজন আরেকজনের সম্পদ খেও না। খাইলে কি হবে? যে সম্পদটা খাচ্ছেন, 1 কেজি মাংস খাচ্ছেন, এটা কি হবে? জাহান্নামের আগুন খাচ্ছেন। রাসূলুল্লাহর জন্য মানুষকে সাবধান করে দিলেন যে ইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম, জান এবং মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একজন মুসলমান আরেকজন মুসলমানের গায়ে টাচও করতে পারবে না, কোনো অধিকার নেই। রাসূলুল্লাহ এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরামকে যে তোমরা কি জানো যে আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিঃস্ব কে? রাসূলুল্লাহর সাহাবীরা বললেন যে মান লা দিরহাম ওয়ালা দিনার, যার কাছে দিনার নাই, যার কাছে দিরহাম নাই, সে হচ্ছে সবচেয়ে নিঃস্ব। রাসূলুল্লাহ বললেন যে না, সে নিঃস্ব না। আল মুফলিস,
সবচেয়ে নিঃস্ব হচ্ছে আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি কিয়ামতের ময়দানে পাহাড় সম পরিমাণ ন্যাক আমল নিয়ে নামাজ রোজা হজ জাকাত নিয়ে উপস্থিত হবে, কিন্তু ওয়াকাদ শাতামা হাদা ওয়াকাযাফা হাদা ওয়াদারাবা হাদা ওয়াসাফাকা দামা হাদা, হয়তো কাউকে অপবাদ দিয়েছে, হয়তো কাউকে মেরেছে, প্রহার করেছে, কারো রক্তপাত ঘটিয়েছে, তাহলে কি হবে? এই ব্যক্তিকে বলবে যে এটার মূল্য পরিশোধ করো। মূল্য পরিশোধ যখন করতে পারবে না, তখন বলবে যে তোমার ন্যাক আমলগুলো তাকে দিয়ে দাও। এরপরেও যখন মূল্য পরিশোধ হবে না, বলবে যে তার বদ আমলগুলো তুমি নিয়ে যাও। দেখেন, নামাজ রোজা হজ করে আরেকজনের গুনার বোঝা নিয়ে সে তখন জাহান্নামে যেতে হবে, বিনা অন্যায় যদি কারো গায়ে টাচ করি। তা আমাদের প্রভাব প্রতিপত্তি এত বেশি যে সামাজিকভাবে একটু প্রভাব হইলে বাস সারছে, ওনারা তো আর চিনা যায় না। রাস্তাঘাটে যারে পারে তারই ধমক, তারই মার দর, তারই অপবাদ, তারই নানান রকমের দোষারোপ, তারই গালিগালাজ। এগুলো প্রত্যেকটাই বিধান কিন্তু ইসলাম আছে, প্রত্যেকটার শাস্তি আছে, প্রত্যেকটার বিনিময়ে আপনাকে নিতে হবে। এই জন্য মুসলিম মানে লাগামহীন মানুষ নয়। মুসলিম মানে হচ্ছে সে তার গলার মধ্যে লাগাম পরিয়ে নিয়েছে, সে সব কিছু করতে পারবে না, সব কিছু করার সুযোগ তার নেই, সে আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে। এই জন্য বলতে করতে খাইতে চলতে সাবধান মুসলিম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য মুসলিমদেরকে বলে দিলেন। আর রাসূলুল্লাহ অনেকগুলো হাদিসের মধ্যে মুসলিমকে প্রকৃত মুসলমানের সংজ্ঞা দিয়েছেন। আল মুসলিম মান সালিম আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, জবান এবং হাত থেকে আরেক মুসলমান যে নিরাপদ থাকে। আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন যে মান ইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যে ব্যক্তি আমাকে জিম্মা দিবে তার দুই রানের মাঝখানে লজ্জাস্থানের, এটার অপব্যবহার সে করবে না, এবং তার জবানের অপব্যবহার করবে না, যে ব্যক্তি আমাকে এটার গ্যারান্টি দিবে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। একজন মুসলিম চলাটা কঠিন, আবার একজন মুসলিম এইগুলো মানলে জান্নাতে যাওয়াও অনেক সহজ। এরপরে রাসূলুল্লাহ যেটা বললেন, মানুষের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, এরপরে মানুষের আমানতের নিরাপত্তা। একজন আরেকজনের কাছে লেনদেন করে, এগুলো আমানত। আপনার জীবন বিক্রি করলে হলেও আরেকজনের আমানত পৌঁছে দিতে হবে। আমরা যখন একজনের আমানত রাখে তখন দেখি যে আমি তো ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমার তো এখন বাড়ি বিক্রি করতে হবে, গাড়ি বিক্রি করতে হবে, তখন দেখা যায় যে আমরা মানে আরেকজনের আমানত ফেরত দিতে গড়িমসি করি। না, আপনার জীবন বিক্রি করে দিলেও আরেকজনের আমানত ফেরত দিতে হবে। রাসূলুল্লাহ বললেন যে মান কানাত ইনদাহু আমানা, যার কাছে আমানত রয়েছে, ফালিউদ্দি ইলা মান ইতুমিনাহু আলাইহা, তার কাছে যে আমানত রেখেছে সে যেন ওই আমানত তাকে বুঝিয়ে দেয়। রাসূলুল্লাহরও তো জীবন সংকটে পড়েছে, তারপরে তো ওই সংকটকালীন মুহূর্তে মানুষের আমানত নিশ্চিত করে গেছেন। হিজরতের রাত্রিতে রাসূলুল্লাহ কী করেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মক্কাবাসীর আমানত, তার জীবন সংকটের মধ্যে মক্কাবাসীর আমানত বুঝিয়ে দিয়ে এরপরে ত্যাগ করেছে। কারণ প্রতিটা টাকার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। একজনের কাছ থেকে ফ্ল্যাটের জন্য, জায়গার জন্য বিভিন্ন কারণে টাকা নিয়েছেন, এটা ফেরত না দিতে পারলে তার বদ আমল নিয়ে আপনাকে যেতে হবে পরে জাহান্নামে, আপনার ন্যাক আমল নিয়ে সে জান্নাতে যাবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের বিলুপ্তির কথা ঘোষণা করলেন যে ইন্না রিবাল জাহিলিয়া মাউদুউন, জাহিলি যুগের যত সুদ আছে সব কিছু আজ থেকে নিষিদ্ধ, পরিত্যাজ্য। তিনি তার চাচা আব্দুল মুত্তালিব তার যে সুদগুলো মানুষের মধ্যে ছিল সেইগুলো সবার আগে নিষিদ্ধ করলেন যে এগুলো আর ফেরত দিতে হবে না। এরপরে 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির সবচেয়ে বড় শত্রুকে শয়তান, মানব জাতিকে সাবধান করলেন শয়তানের ব্যাপারে সতর্ক থাকার জন্য। তিনি বলে আইয়ুহান নাস ইন্না শাইতান ক্বাদ ইয়াইসা আন ইউ'বিদা ফি আরদিকুম, যে শয়তান হতাশ হয়ে গিয়েছে এই ভূমিতে তোমাদেরকে নিয়ে। কারণ হচ্ছে এই ভূমিতে আল্লাহর দ্বীন কায়েম হয়েছে, শয়তানের এটাই হতাশ, সবচেয়ে বড় হতাশ। এই ভূমিতে আল্লাহ দ্রোহীদের পতন হয়েছে, এই ভূমিতে শয়তানের যত দাসত্ব আছিল সব কিছু ধূলিসাৎ হয়ে গেছে। আজকে শয়তান হতাশ হয়ে গিয়েছে, শয়তানের ব্যাপারে সতর্ক করলেন। সুতরাং যে ভূমিতে আল্লাহর দাসত্ববাদ দিয়ে অন্যের দাসত্ব তৈরি হয়, ওই ভূমিতে কার রাজত্ব চলে?
শয়তানের রাজত্ব চলে। তো মানুষকে তিনি বললেন যে শয়তানের রাজত্বকে ধূলিসাৎ করতে হবে। কার রাজত্ব তৈরি করতে হবে? আল্লাহর রাজত্ব তৈরি করতে হবে। তবেই মানব জাতির সবচেয়ে বড় শয়তান যে সে হতাশ হবে, নিরাশ হবে এবং মানুষের কাছ থেকে দূরে থাকবে। এরপরে তিনি বললেন যে নিরাশ হয়ে যে সে হাল ছেড়ে দিবে, বিষয়টা এমন নয়। রাসূলুল্লাহ তারপরেও সবাইকে সতর্ক করে দিলেন যে তোমাদের মধ্যে অসচেতনতা এবং অমনোযোগীর বিষয়গুলো ঢুকে যেতে পারে, ছোট ছোট মনে করে শয়তানকে ঢুকার রাস্তা তোমরা করে দিতে পারো। রাসূলুল্লাহ বললেন যে ফাহদারু আলা দীনিকুম, তোমাদের দিনকে পাহারা দিয়ে রাখতে হবে। তাহলে যদি সেটা না করো তাহলে মিম্মা তুহিক্কুনা মিন আমালিকুম, যে আমলগুলোকে তোমরা ছোটোখাটো মনে করো এইগুলোর মাধ্যমে শয়তান তোমাদের ভিতরে প্রবেশ করবে। অনেক অপরাধ আছে যেগুলোকে আমরা মনে করি সমস্যা নাই, যে ওই আমার ফুয়াতো বোন তো একটু হেলো করলাম, উনি তো আমার ভাবি, বাস একটু সালাম বিনিময় করলাম, এরপরে শুরু হয়ে যায় পরকীয়া, এরপরে একবার হত্যা পর্যন্ত, আর এটা থামে না। এই যে শয়তান প্রথমে ঢুকেছে হেলো দিয়ে, এরপরে ঢুকেছে 4-5 দিন 10 দিন কথা বলেছে, এরপরে 1 মাস 2 মাস, এরপরে শারীরিক সম্পর্ক, এবারে শয়তানকে শারীরিক সম্পর্ক, এরপর আরেকজন দেখে গেছে, এবার শয়তান কিরে ও তো দেখছে, এখন তো সর্বনাশ হয়ে যাবে, তাহলে এবার হত্যা করে ফেলো। এই হত্যাকাণ্ডগুলো এভাবে সংগঠিত হচ্ছে। এটা একটা সেক্টরের উদাহরণ দিয়ে আমরা বললাম। শয়তান এইভাবে মানুষের ভিতরে সর্বনাশ করে। তো রাসূলুল্লাহ বলবেন এটার ব্যাপারে সাবধান থাকতে হবে, যাতে করে কোনো ছিদ্র তোমাদের মধ্যে না থাকে। আল্লাহ দিন পালন করতে গিয়ে এমন কোনো ছিদ্র রাখবা না যেই ছিদ্র দিয়ে শয়তান সুতা হয়ে ঢুকবে আর বের হবে একবারে আপনারা শুদ্ধ জাহান্নামে নিয়ে বের হবে। وقال الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك। শয়তান মানুষকে বলে কুফরি করা, আর মানুষ যখন কুফরি করে শয়তান বলে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, আমার যেটা উদ্দেশ্য ছিল সেটা সফল হয়ে গেছে। তো রাসূলুল্লাহ এর জন্য বললেন যে ফাহদারু আলা দীনিকুম, তোমরা তোমাদের দিনের ব্যাপারে পাহারাদার হবা। দিনের ব্যাপারে পাহারাদার হওয়ার জন্য বলেছেন। আপনার দিন আপনি পাহারা দিয়ে রাখতে হবে, আপনার সন্তানের দিনকে আপনি পাহারা দিয়ে রাখতে হবে, আপনার পরিবারের সদস্যদের দিনদারিত্ব আপনাকে পাহারা দিয়ে রাখতে হবে। যদি পাহারা না দেন তাহলে আপনার সন্তান চুরি হয়ে যাবে, শয়তান তাকে চুরি করে নিয়ে জাহান্নামে পাঠিয়ে দিবে। এবং এভাবে চুরি হয়ে যাচ্ছে মুসলিমের সন্তানেরা, এবং হাজারো মুসলিম চলে যাচ্ছে। রাসূলুল্লাহ নিজে পাহারাদার ছিলেন, সাহাবাই কেরামের দিনের পাহারাদার ছিলেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে বলেছেন আমি তোমাকে পাহারাদার বানিয়েছি। মুমিনদের এটা সৌভাগ্য যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি দয়া করেছেন এমন একজন রাসূল দিয়ে যে হারিসুন আলাইকুম বিল মুমিনিন, তিনি মুমিনদের জন্য পাহারাদার, মুমিনদের ইমানের পাহারা দিতেন। সাহাবায়ে কেরামের ইমানের পাহারা তিনি দিয়েছেন। কিভাবে পাহারা দিয়েছেন? কোনো কিছু ব্যাঠিক হলে সোজা করে দিয়েছেন, আর ওনাদেরকে প্রতিনিয়ত তিনি বলে গেছেন এটা করো এটা করো, এটা 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 করিও না। যে ভুল করতে গেছে তাকে ঠিক করে দিয়েছেন, সোজা রাস্তা ধরিয়ে দিয়েছেন। সুতরাং পরিবারের সদস্য হিসাবে প্রত্যেকের আপনার দিনও আপনি পাহারা দিতে হবে, আপনার সন্তানের দিন, আপনার স্ত্রীর দিন, আপনার ছেলে মেয়ে যারা আছে সবার দিনদারিত্বকে পাহারা দিয়ে রাখতে হবে। না হলে শয়তান ওই যে পাল ছেড়ে চলে গেলে ছাগল যেরকম চিতাবাঘে নিয়ে যায়, ওই রকম আপনার সন্তানকেও শয়তান নিয়ে চলে যাবে জাহান্নামে। এই জন্য রাসূলুল্লাহ ফাহদারু আলা দীনিকুম, দিনের ব্যাপারে সতর্ক থাকা অর্থাৎ দিনকে পাহারা দিয়ে রাখা। আল্লাহ তাআলা একই কথা বলেছেন আমাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এরপরে 6 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর অধিকার নিশ্চিত করার জন্য নির্দেশনা দিয়েছেন যে ইন্না লিনিসাইকুম আলাইকুম হাক্কান, যে তোমাদের অধীনস্থ নারী যারা আছে তাদের হক রয়েছে তোমাদের উপর, ওয়ালাকুম আলাইহিন্না হাক্কুন, এবং তাদের কাছেও তোমাদের হক রয়েছে। অর্থাৎ নারী পুরুষ মিলেমিশে থাকার জন্য, একজন আরেকজনের হক যেন নষ্ট না করে, সবাই যেন একজন আরেকজনের হক নিশ্চিত করে জীবনযাপন করে। এরপরে 9 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই ভাই হয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে থাকার জন্য বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা কি ভাই ভাই, তোমরা ভাই ভাই হয়ে থাকবা, একজন আরেকজনের উপরে সীমা লঙ্ঘন করবা না। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ভাষণের মধ্যে মানুষের জন্য তিনি সবচেয়ে একমাত্র এবং সর্বশ্রেষ্ঠ, তার একমাত্র পাথেয় যেটা তিনি রেখে যাচ্ছেন, তিনি তো থাকবেন না, তিনি তো তার সাহাবীদেরকে
তার পরবর্তী প্রজন্মকে আর পাহারা দিতে পারবে না। সুতরাং তাদেরকে পাহারা দিয়ে রাখবে যে জিনিসটা, সেই জিনিসটাকে আঁকড়ে ধরার জন্য তিনি নাসিহা করলেন। আর মানুষ সবসময় গুরুত্বপূর্ণ নাসিহাটাই সর্বশেষ করে এবং গুরুত্বপূর্ণ নাসিহাটা তার জীবনের শেষেই করে। রাসূলুল্লাহ এই জন্য রাসূলুল্লাহ সাহাবাই সবাইকে দৃষ্টি আকর্ষণীয় বলেন, ইন্নী কদ তারাকতু ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বা'দাহু। আমি তোমাদের কাছে একটা জিনিস রেখে যাচ্ছি, এইটা যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে এরপরে তোমরা আর কখনো পথভ্রষ্ট হবে না। সেটা হচ্ছে কি? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আর কিছু বর্ণনা এসেছে ওয়াসুন্নতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এই জন্য আমাদের জীবনের পাথে হচ্ছে এই দুইটা জিনিস, একটা হচ্ছে আল্লাহর কিতাব আর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহ। এই জন্য রাসূলুল্লাহ দেখেন এই ছোট্ট বাসরের মধ্যে তিনি মানব জাতির সব কিছু বলে দিয়ে গেছেন এবং মানব জাতির পাথেও তিনি সেটাও দিয়ে গেছেন। আমাদেরকে চলতে হবে কোরআন থেকে নির্দেশনা নিয়ে এবং রাসূলুল্লাহর সুন্নাহ থেকে নির্দেশনা নিয়ে। যদি রাসূলুল্লাহর যে ভাষণটা আমরা আজকে আলোচনা করেছি এটা দিয়ে যদি আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবন তখন মূল্যবান হবে এবং জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত হিসাবে আমরা নিজেকে তৈরি করাও সহজ হবে। এজন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজের মধ্যে যে বিষয়গুলো আমাদের সকলের দৃষ্টি আকর্ষণে দিয়েছেন, এই বিষয়গুলো মেনে আমরা চলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি আলা ইহসানি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দাঈ ইলা রিদওয়ানি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান সারা আলা নাহজি ওয়াস্তান্না বিসুন্নতিহি ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত মুসলিমান কিরাম, আমরা রাসূলুল্লাহর বিদায় হজের উপর আলোচনা করেছি। রাসূলুল্লাহ বিদায় হজের শেষে যেটা বলেছেন, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার জন্য। এমন একটা সময় আমরা বসবাস করতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নাহু মাইয়াইশ মিনকুম বা'দি, আমার পরে তোমরা যারা বসবাস করবা ফাসায়ারা ইখতিলাফান কাসীরান, তোমরা অনেক বেশি মতভেদ দেখতে পাবা। তা আমাদের মধ্যে সেটা আছে কিনা? আছে। তো রাসূলুল্লাহ তখন বলেছেন, তখন তোমাদের করণ কি? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন। তখন তোমাদের দায়িত্ব হচ্ছে আমার সুন্নতকে আঁকড়ে ধরবা এবং খোলাফায়ে রাশিদিনদের সুন্নতকে আঁকড়ে ধরবা। এবং তিনি বলেও দিলেন এমনভাবে আঁকড়ে ধরবা, যেন উদাহরণ দিলেন যে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরেছে। সুতরাং এই মতভেদের জগতে বসবাস করতে গিয়ে যদি নিজকে সঠিক মুসলিম হিসাবে আমাদেরকে রাখতে হয়, তাহলে রাসূলের সুন্নাহই হচ্ছে আমাদের জন্য একমাত্র পুঁজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া, তার দেখিয়ে দেওয়া, তার বলে যাওয়া ফায়সালাগুলোই হচ্ছে আমাদের জন্য চূড়ান্ত ফায়সালা। এরপরে আরও সীমানা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনাদের জীবনের নির্দেশনাগুলো। সুতরাং এর বাহিরে যত নির্দেশনা আছে সেটা এবার আমার মন মতো হলেও আমাকে লাথি মেরে ফেলে দিতে হবে, সেটা আমার পছন্দের ব্যক্তির হলেও লাথি মেরে ফেলে দিতে হবে, সেটা আমার ঘরানার হলেও লাথি মেরে ফেলে দিতে হবে। কারণ আমাকে সঠিক রাস্তার মধ্যে যদি থাকতে হয় তাহলে কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহর বাহিরে আমাকে যাওয়ার কোনো সুযোগ নেই। আমলের ক্ষেত্রে এবং ইবাদতের ক্ষেত্রে আরও যত বিষয়গুলো আমাদের জীবনে রয়েছে সকল ক্ষেত্রে আমাদেরকে কোরআন সুন্নাহ এবং রাসূলুল্লাহর সাহাবীদের আমলের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। যদি যাই সেই আমলগুলো আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না এবং কোনো বিনিময় পাবো না। এবং ক্ষেত্র বিশেষে দান বাক্সগুলো একটু চালিয়ে দেন, ক্ষেত্র বিশেষে দেখা যাবে যে ওই আমল করেও আমি ব্যর্থ হব, যেটা আল্লাহ তাআলা সূরা কাফের মধ্যে বলেছেন, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের দিন বিশাল আমল করে যাবেন আর দেখবেন যে ওজনের পাল্লায় আমলের কোনো ওজনই নেই। কারণ উলাইকা হাবিতাত আমালুহুম, আল্লাহ সব আমল বরবাদ করে দিয়েছে। কারণ এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুসারে হয় না। তো এই জন্য আমাদেরকে কোরআন সুন্নাহর ভিত্তিতে এই আমল করতে হবে। আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর উপরে যেন আমরা আমাদের ঈমান তৈরি করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন। এবং আমাদের আমলের ভিত্তিও যেন কোরআন সুন্নাহ হয়, আমাদের চিন্তা চেতনাও যেন কোরআন সুন্নাহ হয়, সেই মন মানসিকতা আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। আল্লাহুম্মা আইজ্জিল